আচ্ছা মুরগি 3-4 এই তো কাটা নিতেছে মুরগি নিয়ে আসছে রোস্ট করবো মুরগির রুই মাছ না এটা দেখো কি মাছ রুই টানছি আলা কি হয়েছে রক্ত ভরা একটু দূরে কথা বলি মাছের এরকম করে নিয়ে আসছে আমি তারপরে আগে মুরগি খাই কেটে নেই মেয়েরা ডাক্তার ব্রয়লার খেতে এসেছে সবারই খাওয়া উচিত না এসব কী খাবো বলে মাছের মধ্যেও নাকি মাছেরও নাকি ওগুলাই খাওয়ায় আবার কী খাবো তাহলে ব্রয়লারের যা খাওয়া না দুইটা দুই ধরনের প্রাণী এটা একটু শক্ত হয় এটা একটু নরম রোস্ট মোস্ট কিচ্ছু করি না আমাদের হয়তো মুরগি কেটে কুটে সুন্দর করে ধুয়ে নিলাম এই দিকটা একটুখানি কেটে দিছি যাতে মুরগিটা এরকম সোজা হয়ে যায় তখন মানে বাঁচতে একটু সমস্যা হয় বা এই জন্য আমি রানগুলো এরকম করে একটু কেটে দিই তাহলে এরকমই থাকে গলাগুলাও আমি দিয়ে দিই আমার মেয়ে পছন্দ করে পাখনা গলা এই যে পাখনাগুলা দিয়ে দিই আমার মেয়ে খেতে পছন্দ করে আর এই তো মাছ বেজে নেব এই কটা আরগুলো সব মাথা টাথা সহ রেখে দিছি এরকম করে রাখলাম এখন মেখে রাখবো আর আদা বাটা নিয়ে নেব মাছ মাখবো নিয়ে নেব হচ্ছে লবণ আর হচ্ছে এই তো মরিচের গুঁড়া তো হচ্ছে ধনের গুঁড়া আর হচ্ছে এটা হচ্ছে ওই পাশে এই পাশ করতে হচ্ছে মরিচের গুঁড়া আর একটু দিয়ে দিই তো মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর একটু ইয়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া এখন মাছটা আমি মেখে নেব আর এইটা শুধু লবণ এই যে রোস্ট শুধু একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া আর একটু হচ্ছে দিব মরিচের গুঁড়া আর কিছু দেবো না আদা বাটাটা দেবো না আদা বাটা দিলে হয় কি পুড়ে ওঠে ইয়াটা আমি মেখে এখন রেখে দেবো পরে রান্না করবো তো ম্যারিনেট হোক সকাল থেকে কুটতেছি ইয়া নাই গ্যাস নাই এই আসে তো নাই এরকম অবস্থা এখন আসছি রান্না করতে তাও এক চুলাই করতেছি 2 চুলা জ্বালানো যায় না এই তো মাছটা বোনা করে নিলাম আবার কখন ফট করে চলে যায় জানি না রান্না করে কোথায় নিচে রাখতেছে যে ডিম বোনা করে নিলাম আর এই যে মাছ ভেজে নিলাম এখন এই জিনিসটা ভেজে নিতেছি কি ফোটা ফুটে এই উঠাইনি এত ফুটলে হবে না তো দিছি কিন্তু উঠানিটা তো আপনাদেরকে দেখাইতে পারলাম না মেহমান আসছিল এর সাথে কথা বলতে বলতে দুধ আমার টক দই নাই দুধ দিয়ে দিছি আর হলো পোস্তদানা বাটা বাদাম বাটা দিয়ে দিছি আর এগুলো ওই যে লেবু দিয়ে দেবো লেবুর একটা সুন্দর সেন্ট আছে আর কাঁচামরিচ দিয়ে দিছি লেবুর রস দিয়ে দেবো
লেবুর রস। দিয়ে দিছে যে ভুটকা ভুটকা 2-3টা কাঁচামরিচ। তো খেতে থাকুক। দেখছেন রোস্ট রান্না করে নেব গরুর মাংস। গরুর মাংসটা প্রেশার কুকারে দিব। দিয়ে দিলাম অল্প একটু তেল, আমি বেশি তেল দিব না, মাংসের মধ্যে তেল আছে। তেজপাতা, দারচিনি, এলাচি দিয়ে দিলাম। একটু মাংস দিয়ে মশলা সব দিয়ে মেখে রেখে দিচ্ছিলাম। দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজ এখানেও দেওয়া আছে, এই যে মাথায় যখন রাখছি পেঁয়াজটা দিয়ে পরে পেঁয়াজটা ভালো হয়ে গেছে। মাংসটা দিয়ে দেব। একটু মাংস কষানো প্রায় হয়ে গেছে। আস্তে আস্তে হইতে থাকে। আমি চলার চাল একদম ডিপ করে দিয়ে রাখবো, নরম হয়ে যাবে। ফ্রিজে কাবাব বানায় রাখছি, বের করে নেই। এইটা কালকে বসে বসে বানাইছিলাম, উঠাইতে পারিনি। হাজির সাথে ছিল না বাসায়। বাসায় আমি সবগুলো বাজবো না, অর্ধেকটা বাজবো, এই কাঠটা বাজবো। চুলায় তেল গরম দিয়ে দিয়েছে, দিয়ে দিব এখন। গ্যাসে যাওয়া শুরু করছে, কয়েকদিন সুন্দর ভালো হয়েছিল। বক্সে ধরে রাখছি এটা। রেখে দিই। আমি বানাইছি হলো ইসের ডাউল, মসুরির ডাউল আর গরুর মাংস, পেঁয়াজ, কাঁচামরিচ, একটা ডিম। আমি এখন রান্না করে নেব পোলাও। তুমি একটু সরতে পাবো, দেখ তো কই ঘুমাইছিলা, কি গরম এখানে, এখানে ওর ঘুমান লাগছে।
আর একটু নিয়ে ওদিকে শুয়াই দাও তো। মেনু আছে একদম পারতেছে ঘুমাইছে। পাখির ঘরে কি গরম, শিখতে পারতেছি না আমি। খালি মানুষেরই খুঁজে, সঙ্গ খুঁজে। আজকে সময় দিতে পারি নাই, আইসা দিয়ে এসতেছে। পেঁয়াজটা আর বাজলে পোলাওটা লাল হয়ে যায়। পোলাওটা সাদা 2 পট চাউল। পোলাওটা হইলেই আমার রান্না শেষ। মেহমান আসলে একটু বসতে হয়, একটু কথা বলতে হয়, একটু না বসলে কি হয়। এইটা করতে করতে দেরি হয়ে যাবে, চাকরি ইনশাল্লাহ হয়ে যাবে। এই যে চাউলটা সুন্দর ভাজা হয়ে গেছে দেখেন। একদম এরকমই হইলে পোলাও নষ্টও হয় না, খেতেও টেস্টি। চাউলটা ভাজা করে নিলাম। এখন আন্দাজ মতন পানি দিয়ে দেবো। আমি মেপে দিই না পানিটা, এখন লাগবে। রান্না করতে করতে একটা আন্দাজ লাগছে। দিয়ে দেবো লবণ, চাউলটা লাড়া দিলে দেখা যাবে। এইটুকু পানি দিলেই সুন্দর পোলাও জর্জরা হবে। এটা আমার পোলাও রান্না করা হয়ে গেছে, একদম সাদা দবদবা পোলাও। বেশি হয়েছে না বিকালে? কি সুন্দর চড়চড়া হয়েছে, পোলাওটা অনেক সুন্দর হয়েছে চড়চড়া। এখন আমাদের মেহমান চলে আসছে, আমরা এখন সব কিছু রেডি করে খেয়ে নেব।